আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: الحسن والحسين سيد شباب أهل الجنة. وقال تعالى لشان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, কলিজা ফাটিয়া যাইব বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মহব্বতে জোরে জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হাসান শহীদ জহরতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ
ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমরা মা বাবার খেদমত ভুইলো না আমার নবীজির দুরূদ ছাইরো না ভাইরে নবীজির দুরূদ ছাইরো না আমার নূর নবীকে ভুইলো না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বহু দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না আল্লাহ জানে না মোরা মুর্শিদ কেবলা জানে না মোরা লা নূর নবীজির ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাকের হুজুরে হাজার কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের শেষ জুমাবারে মহান আল্লাহ পাকের ঘর তথা মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নিশ্চয়ই মসজিদে আসতে পারাটা এটা অবশ্যই আমাদের জন্যে অত্যন্ত ভাগ্যের ব্যাপার। পবিত্র জুমা মুবারকে জুমার নামাজে উপস্থিত হওয়াটা এটা কত বড় ভাগ্যের ব্যাপার আমরা তখনই বুঝবো যখন আমাদের দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যখন আমাদের ইন্তেকাল হবে তখন আমরা বুঝবো যে এই জুমার নামাজের ফজিলত কত। কেননা এই জুমার দিন আসলে পরে কবরবাসী যারা আছে তারা সবাই আনন্দিত হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন কেন আনন্দিত কেন? কারণ কবরবাসীরা আশা করে আমার আওলাদগণ সপ্তাহের অন্য অন্য দিনে মসজিদে না গেলেও তারা এই আশাটুকু রাখে যে আমার আওলাদগণ মসজিদে যাবে, মসজিদে গিয়ে আমার জন্যে আমাদের জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটুকু করবে। আর আমাদের পক্ষ থেকে তাদের জন্য এতটুকু দোয়া, তাদের জন্য যে কত বড় কল্যাণকর যারা কবরে আছে তারা বুঝে। হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা আই সাদকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহুন আও ইলমুন নাফিআ। সহিহ বুখারীতে নবীজি বলছেন, মানুষ যখন মরে যায় ইনকাতা, তার দুনিয়ার থেকে কবরের যে একটা হায়াত ইনকাতা, এটাকে ইনকাতা করা হয়, কর্তন করা হয়। মানুষ ইচ্ছা করলে মরার পরে নামাজ পড়তে পারে না, পারবেও না। মানুষ ইচ্ছা করলেই মৃত্যুর পরে কাউকে 1 টাকা দান সদকা করতে পারবে না। মানুষ ইচ্ছা করলে মৃত্যুর পরে জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে পারে না, সে তৌফিক তার নাই। এক কথায় মানুষ মরে গেলে কোনো আমল করতে পারে না। যখন তার মৃত্যু হয় তখনই তার আমল বন্ধ হয়ে যায়, তখন সে ইচ্ছে করলে আমল করতে পারবে না। কিন্তু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন কিছু আমল আছে মানুষ মরে গেলেও
তার আমলনামায়, তার কবরে, তার রূহে সওয়াব প্রেরণ হইতেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে সেটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আই সাদাকাতুল জারিয়া, এমন আমল কোন মানুষ যদি দান সদকা করে নিজের নফসের উপর, নিজের আত্মার উপর, নিজের মা বাবার উপর, নিজের সন্তানাদির উপর, কিংবা এমন কোন দান সদকা করে, এমন কোন সামাজিক কাজ করে যা সমাজের জন্য উপকার, ইসলামের জন্য উপকার, মানুষ যদি এমন কাজ করে, তথা যদি মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা তৈরি করে দেয়, মানুষের উপকারের জন্য রাস্তার পাশে টিউবওয়েল করে দেয়, মোটর করে দেয়, কোনো মানুষ যদি এমন কোনো ভালো কাজ করে যার ফলাফল, যার কল্যাণ, লোকটা মরে যাওয়ার পরেও অন্য মানুষ সেটা বুক করে, অন্য মানুষ যদিও সেটা বুক করবে, কিন্তু আল্লাহ তাআলা যিনি কাজটা করেছেন তাকে কোনোদিন বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ। সেই কাজটা দান সদকা করা, মসজিদের ভেতরে ফ্যান দেওয়া, মসজিদের ভিতরে লাইট জ্বালিয়ে দেওয়া, মসজিদের ভেতরে দান সদকা করা, সমাজের মানুষদেরকে এমন কিছু জনকল্যাণমূলক কাজ করে যাওয়া, মসজিদ মাদ্রাসা এতিমখানা করে যাওয়া, মানুষ যদিও মরে যায় কিন্তু এইগুলি যখন বর্তমান থাকে এর একটা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে পাঠিয়ে দেয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছেন, আও ওয়ালাদুন সালিহিন, কিংবা ওয়ালাদিন সালিহুন, এমন এক সন্তান যে সন্তান দুনিয়ার জমিনে রেখে মা বাবা যখন কবরের জমিনে চলে যায়, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি ভালো হয়, পরহেজগার হয়, ওই সন্তান যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মায়ের জন্য, বাবার জন্য যদি দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, নেককার সন্তানের পক্ষ থেকে মা বাবার জন্য দোয়া এটা কোনোদিন বৃথা যাইতে পারে না। সন্তান যদি মার জন্য, বাবার জন্য দোয়া করে, তাহলে মা বাবা যদি কবরের জমিনে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা আমার প্রিয় নবীজির বাণী। তৃতীয়ত আমার নবী বলছেন, আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, আই ইলমুন নাফিআ, এমন ইলম, এমন উপকারী ইলম, আপনার ভিতর থেকে মানুষদেরকে ভালো ইলমটুকু শিক্ষা দিয়েছেন, ভালো বুদ্ধি মানুষকে দিয়েছেন, ভালো গুণ মানুষকে দিয়েছেন। কোনোদিন সুবুদ্ধি ছাড়া কুবুদ্ধি ছাড়া কোনোদিন সুবুদ্ধি ছাড়া কোনোদিন কুবুদ্ধি দেন নাই। অর্থাৎ সবসময় মানুষদেরকে ভালো নসিহত করেছেন, ভালো বুদ্ধি দিয়েছেন, ভালো ইলম দান করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, ইলমুল বালাগাত শিক্ষা দিয়েছেন, মানতিক শিক্ষা দিয়েছেন, ইলমুস সরফ শিক্ষা দিয়েছেন, নাহবের শিক্ষা দিয়েছেন। এই ধরনের কোনো ভালো কাজ যদি একটা মানুষ আরেকটা মানুষকে শিখায়া যায়, ওই মানুষটা মনে করেন ইন্তেকাল করলো, তার ইলমটা যদি ধারাবাহিকতা ঠিক থাকে, যুগের পর যুগ লোকটা যদিও না থাকে, কিন্তু তার আমলনামার মধ্যে যে উপকারী ইলমের যে সওয়াব, তার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কত সুন্দর করে আমার প্রিয় নবীজি বলে গিয়েছেন। এই কারণে মানুষদেরকে ভালো পরামর্শ দিবেন, ভালো বুদ্ধি দিবেন, ভালো ইলম শিক্ষা দিবেন, এমন একটা ইলম যা আপনি অন্য কাউকে শিক্ষা গ্রহণ করাইলে এই ইলমের দ্বারা সমাজের মানুষ শান্তিতে থাকবে, আপনি নিজেও শান্তিতে থাকবেন, সমাজের পরিবার যারা আছে সবাই শান্তিতে থাকবে। এই ধরনের কথাবার্তা মানুষদেরকে বলা উচিত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে কবরের মধ্যে যারা আছে তারা খুশি নাকি বেজার? বলেন তারা খুশি নাকি বেজার? খুশি। কেন? আজকে আমরা আমাদের মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এদেরকে মাফ করে দেন। আর এই দোয়াটা যখন তারা পাবে তখনই তাদের আনন্দের সীমা থাকে না। এই কারণে যারা জ্ঞানী তারা এই কাজগুলি করে, যারা বুঝদার, যারা অবুঝ জুমার দিন আসলেও করে, তারা চিন্তা করে আধা ঘন্টা যদি আমি বিবাটেক চালাই, আধা ঘন্টা যদি আমি অটো চালাই,
আধা ঘন্টা যদি আমি দোকানদারি করি আমার অনেক টাকা ইনকাম হবে, ওই বুকায় একবারও ভাবে না আমি যদি আধা ঘন্টা পরে মরে যাই তাহলে আমার অর্জিত যে টাকা, আমার দোকানপাট, আমার বাড়ি গাড়ি, আমার যা আছে এগুলি সব তো অন্যের হয়ে যাবে, এগুলি তো আমার না। এই চিন্তা ভাবনা যারা করবে তারা কি জুমার নামাজে বিবাটেক নিয়ে বিভিন্ন কাজে মসজিদ ছাড়া অর্থাৎ জামাত ছাড়া জুমার নামাজ ছাড়া কি অন্য কোনো কাজ করবে? করবে না। যারা জুমার নামাজের দিন আসতেও পড়ে এই হুশ তাদের আসে না, আল্লাহ পাক কোরআনুল কারিমে তাদের ব্যাপারে আজ থেকে ১৫০০ বছরের আগেই আল্লাহ পাক ওয়াজ করে রাখছেন, বাল্যহুম আদুল, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। গরু ছাগলের যেমন কোনো বুঝ নাই, ঠিক ওই মানুষের কোনো বুঝ থাকে না, তাদের বিবেক আর পশু পাখির বিবেকের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সেম কোয়ালিটি হয়ে যায়। আমরা এই সমস্ত বিবেক থেকে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে হিফাজত করে, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, হায়াতুন নবী, তিনি বলছেন যারা জ্ঞানী তারা পাঁচটা জিনিস তাদের সামনে আসার আগে অপর পাঁচটা জিনিসকে তারা অবশ্যই মূল্যায়ন করে। সাহাবীগণ প্রশ্ন করলেন, নবী গো, মায়ার নবীজি, এমন কি পাঁচটা জিনিস যা আমরা মূল্যায়ন করা উচিত? নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, তিনি বলছেন যারা জ্ঞানী তারা বৃদ্ধ হওয়ার আগে অবশ্যই তারা যৌবনকালকে গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ। যারা জ্ঞানী বৃদ্ধ হওয়ার আগে অবশ্যই যৌবনকালকে গুরুত্ব দেয়। কেন? যৌবনকালে মানুষ যে আমলটা করে, যে অভ্যাস গড়ে ওঠে, বৃদ্ধকালে সে অভ্যাসটা তাদের থাকে। যৌবনকালে যদি অলসতা করে, বুড়া হইলেও পরে তাদের অলসতা থেকে যায়, তারা নামাজ পড়তে চায় না। যৌবনকালে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, বৃদ্ধ বয়সেও তারা এই নামাজটা তারা আদায় করতে চেষ্টা করে। যতই কষ্ট হোক না কেন, বৃদ্ধ বয়সে তারা কিন্তু নামাজ ছাড়ে না, বৃদ্ধ বয়সে তারা কিন্তু ইবাদত বন্দেগী ছাড়ে না। কেননা যৌবন বয়সে যা ইবাদত করতে পারবেন, বৃদ্ধ বয়সে কোনোদিন তা করা কিন্তু সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে যুবক ভাইরা রে, যৌবন বয়সে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করবা, আমার আল্লাহ তাআলার জন্য রাত্রি যাপন করবা। রাত্রে সজাগ থেকে থেকে আল্লাহ তাআলার কাছে ডাকবা, আল্লাহ তাআলাকে ডাকবা। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইয়া গফারু নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। ইয়া সাত্তারু নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে রাত্রের ঘুম হারাম করে, রাত্র 2টা-3টার পরে নিজে গুনাহের কথা স্বীকার করে রাত্রি বেলায় আল্লাহ তাআলার দরবারে 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা বান্দার সামনে বসে নিজ হাত দ্বারা চোখের পানি মুছে মুছে বলে, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আর কান্দিস না, তোর আর কান্দার দরকার নাই, কান্না করার দরকার নাই। আমি আল্লাহ তাআলা তোর চোখের পানির খাতিরে চোখের পানি মুছিলাই, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিয়েছি। শুধু কি তাই? এমত অবস্থায় কেউ যদি আল্লাহ রাসূলকে রাজি করতে পারে, আল্লাহ তারে বন্ধু বানায় নেয়,
এই কারণে এই কাজগুলি বৃদ্ধ বয়সে করা মোটামুটি একটু কষ্ট হয়ে যায়। এই কাজগুলি যুবক বয়সে করা সম্ভব, বৃদ্ধ বয়সে অনেকেই করতে পারে না। একবার ওযু করলে একবারে নামাজ পড়তে পারে, দ্বিতীয়বার নামাজ পড়তে পারে না। বারবার তাদের প্রস্রাব করা লাগে, বারবার তাদের ওযু করা লাগে। যে কাজগুলো যুবকদের করা লাগে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুঝি না তো আমরা। এই কারণে আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন বলছেন, বৃদ্ধ হওয়ার আগে অবশ্যই জ্ঞানী যারা তারা যৌবনকালকে গুরুত্ব দেয়। যৌবনকালকে যারা গুরুত্ব দেয়, কারণ যৌবনকালের একটা সেজদা বৃদ্ধ বয়সের 70টা সেজদার চেয়েও আরো দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গারই বন্ধু নবী মুস্তাফায়। বলেন না, ওই জায়গারই বন্ধু নবী। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা। দিল লাগা বলি সবাই, অন্তর দিয়ে। এ দুনিয়া মুসাফির খা, জানো না কত মানুষ আইল গেল, রইল না কত। ফ্যানগুলি সবই দিয়ে দাও শরীফ, ফ্যানটি দিয়ে দাও সবই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নসিহত হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা জ্ঞানী তারা বৃদ্ধ হওয়ার আগে তারা যৌবনকালকে অবশ্যই গুরুত্ব প্রদান করবে। দ্বিতীয়ত আমার নবী বললেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে সম্মান করা, গুরুত্ব দেওয়া। যারা অসুস্থ মানুষ তারা বুঝে সুস্থতা কত বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? যারা অসুস্থ মানুষ হাসপাতালের বেডে শুয়ে তারা কাতরাচ্ছে, আইসিইউতে যারা ভর্তি, যাদের হাত নাই, যাদের পা নাই, যাদের চোখ নাই, যারা পাগল, যাদের হাতের আঙ্গুল নাই, যাদের দাঁত নাই, যারা অসুস্থ, তারা বুঝে সুস্থতা কত নিয়ামত, কথা কোন ঠিক কিনা? যখন যৌবক অবস্থায় ছিলেন, সুপারি দাঁতের নিচে রেখে কামড় দিয়া ভাঙতে পারতেন। সুপারি ভেঙে গেছে, দাঁতে চাপের কারণে সুপারি ভেঙে গেছে। এখন এমন একটা সময় আপনার জীবনে চলে আসছে, সুপারি খাবেন তো দূরের কথা, সুপারি দেখলে আরো মনটা কেমন জানি করে, কেমন জানি করে। গোড়া সুপারি কাটিয়া ছোট ছোট করে তারপরে দাঁতের ভিতরে দিতে হয়, তারপরও চাবাইতে কষ্ট হয়, আর মনে মনে চিন্তা করেন, হায় রে আমার দাঁত কোথায় গেল, ঠিক কিনা? আর যারা অসুস্থ তারা বোঝে
যখন শুক্রবারে আসি, জুমার নামাজ পড়তে আসি, কত মানুষ আস্তে আস্তে বলে হুজুর আমি অসুস্থ, হাজার হাজার টাকা খরচ করছি হুজুর, আমি অসুস্থ, আমি সুস্থ হই না, আপনি মেহেরবানি করে একটু দোয়া করে দেন। কারণ লোকটা বুঝে অসুস্থ হইলে কত যে বিরহ, কত যে যন্ত্রণা। এই কারণে কোনো মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে অবশ্যই তারা গুরুত্ব সহকারে নিজের আমলের মধ্যে নিবে। আর আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, যখন তোমরা অসুস্থ হও তখন সুস্থতাকে তোমরা গুরুত্ব দিও, মর্যাদা দিও, এটার উপর তোমরা জোর করে গুরুত্ব দিয়ে তার উপর আমল কইরো। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা যারা অসুস্থ, আমরা সুস্থতা কত বড় নিয়ামত আমরা সেটা বুঝি। এই কারণে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা নাকি জ্ঞানী তারা অবশ্যই অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তারা গুরুত্ব দেয়। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আজকে মসজিদে হেঁটে আসার, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন মসজিদে আসার ক্ষমতা আল্লাহ আমাকে আপনাদেরকে দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। যারা ঘর বটে, যারা ঘরে শুয়ে আছে, মসজিদে আসতে পারতেছে না, এদেরকে জিগায়েন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আহারে তৌফিক নাই মসজিদে যাওয়ার, তাহলে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আমাদের জন্য কি কল্যাণ নয় কি? এই কারণে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তৃতীয়ত আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমরা ব্যস্ত হওয়ার পূর্বে তোমরা অবসরকে গুরুত্ব দাও। ব্যস্ত হওয়ার পূর্বে তোমরা অবসরকে গুরুত্ব দাও। মানুষের জীবনে দুইটা পার্ট, একটা রাত্র আর একটা দিন। দিনের কারণে, ব্যস্ততার কারণে ছেলে মেয়েদের রিজিক অন্বেষণ করতে যাইয়া আমাকে রিক্সা চালাতে হয়, আমাকে ভ্যান চালাতে হয়, আমাকে কাঁচা মালের ব্যবসা করতে হয়, আমাকে গাড়ি ঘোড়া চড়ে দেশ দেশান্তর থেকে ঘুরতে হয়। দিনের বেলায় বড় আমরা ব্যস্ত। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি তোমাকে অবসর কইরা দিছি তোমাকে রাত্রির বেলায়। এই কারণে রাত্রিবেলা যখন তোমাদের কাছে চলে আসে, যদি কোনো নামাজ কাজা হয়ে যায় রাত্রির বেলায় সেটা যেন অবশ্যই তোমরা আদায় করে নেও। আর দিনের বেলা যেহেতু আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারো না, যেহেতু আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে পারো না, রাত্রির বেলায় আমি আল্লাহকে যদি তোমরা সময় দাও তাহলে মনে করবো তোমরা জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আমরা দিনের বেলায় যতটুকু ব্যস্ত থাকি, রাত্রে কি তত ব্যস্ত থাকি? রাত্রে 9টা 10টার পরে 11টার পরে একদম রিল্যাক্স মোডে আমরা অনেক কিছু করতে পারি, আল্লাহ পাকের ইবাদত করতে পারি, চুরিও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তখন আমি ব্যস্ত না, তখন আমি অবসর। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ব্যস্ততা হওয়ার পূর্বে অবশ্যই তুমি অবসরকে গুরুত্ব দিবা। কিংবা এমনও আপনাদের ব্যক্তিগত জীবনে এমন অনেক মানুষ আছে ব্যস্ততার কারণে অন্য কোথাও যেতে পারেন না, শুধু কাজই করতে হয়। আছে কি নাই? অনেক মানুষ আমরা ব্যস্ত, অন্য কোনো কাজ করতে পারি না। ব্যক্তিগত ভাবে যারা যে কাজের মধ্যে লিপ্ত আছি, এই কাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজ আমরা চিন্তা করতে পারি না। কেউ যদি কয়, বোনে যদি কয় বাইরের থেকে আমরা বাড়িতে একটু আইতারস না, বোন যে ব্যস্ত যাইতারি না। শ্বশুর যদি কয় কেউ জামাই সাহেব ওটা আইতারেন না, কখন যাইতাম না, কদমও দিতে পারি না, হস ফলাইতে পারে না। এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে হয় কি হয় না? আমার দয়াল নবীজি বলছেন যে ব্যস্ত হওয়ার পূর্বে অবসরটাকে গুরুত্ব দিও। যারা জ্ঞানী তারা এটা অবশ্যই করবে। সম্মানিত উপস্থিতি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, দরিদ্র হওয়ার পূর্বে তোমরা ঐশ্বর্যকে গুরুত্ব প্রদান করবে। মনে করেন আপনার হাতের মধ্যে এখন 100 টাকা আছে, আবার এমন একদিন পরে আপনার কাছে 10 টাকাও নাই। এরকম হইতে পারে কি পারে না? 100 টাকা থাকাকালীন একটা ফকির আপনার কাছে, খোদাকে ওয়াস্তে মুঝে কু দে না, আমারে কিছু দাও, আল্লাহর দোহাই দিলাম কিছু আমারে দাও। আপনার ধন আছে, আপনি দিলেন না, নিজের উপর কি কার্পণ্য করলেন, নিজে নিজে বকিলগিরি করলেন, কিপটামি করলেন, দিলেন না। কিন্তু মায়ার নবী বলছেন, ধনাঢ্য হওয়ার আগে, তুমি ঋণগ্রস্ত হওয়ার আগে, তুমি অভাবগ্রস্ত হওয়ার আগে তোমার ধনাঢ্যের সময়টাকে তুমি প্রাধান্য দিও। অর্থাৎ যখন অর্থ সম্পদ দিবে, এই অর্থ সম্পদ দিয়ে তুমি ভালো ভালো কাজ কইরো। সুবহানাল্লাহ। পঞ্চমত আমার নবীজি বললেন, উম্মত মৃত্যুর আগে
তোমার হায়াতটাকে তুমি গুরুত্ব দিবা। কেননা মানুষ মরে গেলে আর কিছু করতে পারে না। হায়াত বড় দামি জিনিস, হায়াত বড় দামি জিনিস। আপনার বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোটি কোটি টাকা আছে, কিন্তু হায়াত নাই। এই সমস্ত সম্পদ দিয়া আপনার চাইরা না কোনো কল্যাণ নাই। কথা কোন ঠিক কিনা? একটা হাদিসের মধ্যে আমার নবী কত জ্ঞানমূলক, কত দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে বলে দিয়েছেন যে মৃত্যুর আগে হায়াতটাকে গুরুত্ব দিও। মরে গেলে তো শেষ, দুনিয়ার কাজ আর তুমি করতে পারবা না, আমল করতে পারবা না, নেক কাজ করতে পারবা না। হায়াতের জিন্দেগিতে যত পারো তত ভালো কাজ করে নাও, তত মন্দ থেকে তুমি দূরে থাকো। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ একটা হাদিস গ্রন্থ, ওই গ্রন্থের মধ্যে হাদিসটি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উদ্ধৃতি করেছেন। সুতরাং আমরা যারা জ্ঞানবান, আমরা যারা বিবেকশীল, আমরা অবশ্যই যেন এই হাদিসের উপর আমল করতে পারি, আমল করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলা হচ্ছে মৃত্যুর আগে হায়াতটাকে গুরুত্ব দেওয়া। তাহলে বাবা, আমার ভাই, মৃত্যু আমার কখন হবে, আপনার কখন হবে, আমরা কেউ জানি না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনাদে আহমদের মধ্যে তিনি বলেছেন যে সাইয়েদনা হযরতে আজরাইল বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন, আমি আজরাইল গোটা পৃথিবীর মানুষদেরকে দৈনিক আমি 5 বার এসে দেখা যাই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আমি আজরাইল 5 বার এসে তাকে দেখি, তার চেহারা দেখি। কারণ তাকে তো আমি নিব একদিন। যখন তার মধ্যে এসে আমি খারাপ কাজ পাই, তখন আমি তার সামনে তাকে ধিক্কার দেই, আহা বান্দা তুমি কি করছো, আমি তোমাকে 5 বার তোমার জিয়ারতে আসছি, অথচ তুমি একবারও মৃত্যুর কথা স্মরণ করতেছো না। তোমার মতো কম ভক্ত আল্লাহর দুনিয়াতে কেউ নাই। এই কারণে আমার নবীজি বলছেন, কোন মানুষ যখন দুনিয়াতে বেঁচে থাকবে তার উচিত কমপক্ষে 100 বার মৃত্যুর কথা স্মরণ করা। অর্থাৎ আমি মরব, আমি মৃত্যুবরণ করব, আমি দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, এটা খেয়াল করা। আর যাদের ভিতরে মৃত্যুর কথাটা বারবার স্মরণ হয়, তাদের দ্বারা বাবা পাপ কম হয়, তাদের দ্বারা পাপ কম হয়। যারা মৃত্যুর কথা স্মরণ করলেই তো আখিরাতের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়। মৃত্যুর কথাকে স্মরণ করলেই পরে স্মরণ করলে আপনার সওয়াব আছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত তুযাক্কিরু, মৃত্যুর কথা স্মরণ করলে তুযাক্কিরুল মাউত, মৃত্যুর কথা যত স্মরণ করবেন আপনার যাদাত ইবাদাতুন, ইবাদতের মর্যাদা, ইবাদতের আকাঙ্ক্ষা তত বেড়ে যাবে। এই কারণে আমরা যারা আছি, আমরা যেন মৃত্যুর কথা স্মরণ করি। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমি প্রত্যেক দিন আমি 5 বার বান্দা বান্দীদেরকে আমি একবার নজর করি, ভালো কাজ পাইলে এদেরকে আরো উৎসাহ প্রদান করি। আর যখন এদের মধ্যে কোনো মন্দ পাই, তখন আমি আজরাইল আলাইহিস সালাম খুব দুঃখ প্রকাশ করি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনীতে এসেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব গড়ে তুলছে, দুনিয়ার কোনো মানুষের সাথে নয়, আজরাইলের সাথে বন্ধুত্ব। তো আজরাইল আলাইহিস সালামের সাথে যখন বন্ধুত্ব গড়ে তুলছে, এক পর্যায়ে হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলল, আজরাইল তুমি তো আমার বন্ধু মানুষ, আমি তোমার কাছে কিছু চাইতে পারি না? আজরাইল বলেন, হ্যাঁ অবশ্যই চেতে পারেন, বলেন কি আপনি কি চান? বলতেছে, তেমন কিচ্ছু না, আমার যখন মৃত্যু হবে তার কয়েকদিন আগে কিংবা কিছুক্ষণ আগে তুমি জাস্ট শুধু আমার জানাই দিবা, আর কিচ্ছু করা লাগবে না। তোমার কাছে ধন মান এগুলি আমি চাই না, শুধু মৃত্যু কখন হবে এটা আমার একটু জানাই দিবা, দিলে আমি ভালো করে আরো তওবা করব, আরো ইবাদত করব, আল্লাহকে রাজি করা যায় এমন অনেক ভালো কাজ করব। আজরাইলকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার বন্ধু আমি আপনাকে বলবো। তো ইয়াকুব নবীর জীবনীতে এসেছে, দীর্ঘদিন পরে যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত আজরাইল আসলেন, বলতেছে, হে আল্লাহর নবী, আমি আপনার জান কবজ করতে আসছি। ইয়াকুব নবী বলতেছেন,
হে আজরাইল, তোমরা ফেরেশতা হও কি মিথ্যা কথা বলো? না হুজুর, মিথ্যা কথা বলি না তো। তাহলে তোমার সাথে আমার কি ওয়াদা ছিল? তোমার না আমাকে সিঙ্গেল দেওয়ার কথা ছিল, ওয়ার্নিং দেওয়ার কথা ছিল যে মৃত্যুর আগে আমাকে তুমি জানাইবা যে আমি আসতেছি। তো হুজুর, আমি আপনাকে ওয়ার্নিং দিয়েছি আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। আমি আমার ভাষায় দিয়েছি, আল্লাহ আপনার মধ্যে দিয়েছে, কিন্তু সেটা আপনি বুঝতে পারেন নাই। তো আমাকে তুমি সিঙ্গেল দিয়েছো, আমাকে আগে সতর্ক করেছো? তো জি, আল্লাহ পাক আপনাকে সতর্ক করেছে। কি সতর্ক করেছে? আজরাইল বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, আল্লাহ যখন কোন বান্দার ইন্তেকালের সময় যখন বান্দার গনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার শরীরের মধ্যে সাদা সাদা পশম উঠায়া দেয়। সুবহানাল্লাহ। তার চুল পেকে যাবে, দাড়িগুলি সাদা হয়ে যাবে, শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে যাবে। যখন এই কাজটা করা হবে, তখন মনে রাখবেন ইয়াকুব নবী, আমি আজরাইল আলাইহিস সালাম আপনাকে প্রতিদিনই সালাম দিয়েছি। দেখেন আপনার দাড়িগুলি পেকে গিয়েছে, আপনার চুলগুলি পেকে গিয়েছে। সুতরাং মৃত্যুর সংবাদ আল্লাহ তাআলা চুল এবং দাড়ি পাকার মধ্যে আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। হযরত আজরাইল বললেন, ইয়াকুব নবী, আগে যখন জোয়ান কালে আপনি যখন হাঁটতেন, সিনা টান দিয়ে আপনি জমিনের মধ্যে আপনি চলাচল করতেন, কিন্তু আপনার এখন শরীরের মধ্যে প্রধান হাড় মানে মেরুদণ্ড আপনার বেঁকে গিয়েছে। আগের মতো সোজা হয়ে হাঁটতে পারেন না, ঘাড় বাঁকা করে, মেরুদণ্ড বাঁকা করে তারপরে আপনি হাঁটেন। কোনো মানুষের যদি মৃত্যুর সময় চলে আসে, তাহলে তার মেরুদণ্ড আস্তে আস্তে দুর্বল হতে থাকে, সোজা মেরুদণ্ড আস্তে আস্তে আল্লাহ পাক নোয়ায়া দেয়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী ইয়াকুব, আপনার মেরুদণ্ড এখন বাঁকা হয়ে গেছে। মেরুদণ্ডের মধ্যে আপনার মেরুদণ্ড আপনার এখন ব্যথা করে, আগের মতো আপনি সুস্থতা অনুভব করেন না। আপনার মেরুদণ্ড যেহেতু বাঁকা হয়ে গেছে, আপনার মৃত্যুর সময়, এটা আল্লাহ তাআলার মৃত্যুর আগে এটা আপনার জন্য একটা সতর্ক বার্তা। তৃতীয়ত, আপনার শরীরের মধ্যে যে যৌবন, আপনার শরীরের মধ্যে যে ক্ষমতা, আপনার শরীরের মধ্যে যে জওয়ান, এই জওয়ানি ভাব এখন আর নাই। আপনি আগের মতো আর জওয়ানি ভাব দেখাইতে পারেন না। আপনার জওয়ানি ভাব যে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, উঠাই নিয়ে নিয়েছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছে মৃত্যুর সিঙ্গেল, মৃত্যুর সতর্কবার্তা, এই তিনটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে মৃত্যুর সংবাদ দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তিনটা জিনিস, চুল পেকে যাবে, মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, শরীরের জানই চলে যাবে। এই তিনটা জিনিস যখন মানুষের লোপ পায়, তখন বাবা নামাজের বিছনা ছাইরেন না, মসজিদের দরজা ছাইরেন না, মানুষের জন্য গীবত করিয়েন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, অবৈধ টাকা পয়সা নিজের পেটে ঢুকায়েন না, এতে করে আপনারই বিপদ হবে বাবা। সুতরাং আমি তো আলোচনা আরো করতে পারবো, 1 ঘন্টা করতে পারবো। এখন আমার প্রশ্ন, আমার এই আলোচনাগুলো আপনারা রিসিভ করবেন কিনা? যদি অন্তর দিয়ে রিসিভ করেন, আমার এই আলোচনা 100% না, যদি 30%, 30% যদি আপনারা মেনে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আশা করছি ইমানের সহিত আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ। এখন কি করবেন আপনারা ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন। নামাজ পড়বেন, আপনার সওয়াব হবে। রোজা রাখবেন, আপনার সওয়াব হবে। জিকির আজকার করবেন, আপনার সওয়াব হবে। মিলাদ মাহফিল করবেন, আপনার সওয়াব হবে। ভালো কাজ করবেন, আপনার সওয়াব হবে। সুতরাং আপনার ভালোটা আপনারই দরকার। সুতরাং আমরা যারা জ্ঞানী, আমরা যেন অবশ্যই 5টা জিনিস আসার আগে অন্য 5টা জিনিসকে যেন গুরুত্ব দেই। কি বলছিলাম মনে আছে তো? ইনশাআল্লাহ আমরা যেন বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে গুরুত্ব দেই। আমরা যেন অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দেই। আমরা যেন গরিব হওয়ার আগে ঐশ্বর্যকে গুরুত্ব দেই। আমরা যেন এই ধরনের কাজগুলি করি। আল্লাহ পাক আমাদেরকে করার, আমল করার তৌফিক যেন মহান রব্বে কারীম আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। যারা কাবলা জুমা পড়ছেন না, সামনের কাতার পুরা কইরা তারপর ইনশাআল্লাহ কাবলা জুমা পড়েন।